মুছে যাক গ্লানি, ঘুচে যাক জোড়া, ফুলে ফুলে ভরে উঠুক এই বসুন্ধরা। শুভ নববর্ষ 1432। চলুন সবাই এই নববর্ষ উপলক্ষে আজকে একটু আমরা বৈশাখী মেলাতে ঘুরে আসি। অবশ্যই সাথে আপনাদেরকে নিয়ে চলছি। পানাক নিয়ে দুপুর বেলায় ভ্যানে চড়ে টিং টিং করে চলে যাচ্ছি সেই বৈশাখী মেলা দেখার জন্য। রাস্তার দুই পাশে কি সুন্দর গাছগুলো হাতছানিতে ডাকিচ্ছে, ও মা কি দারুণ দেখতে। হঠাৎ করে নামে পড়লাম ভ্যানের থেকে, তারপরে ভাড়া দেওয়ার পালা। প্রিন্স দা পকেট থেকে মানি ব্যাগ বের করে ভাড়া দিল, তারপরে আমরা চললাম মেলার দিকে। ওরে বাপরে বাপ, দুই পাশে মনে হচ্ছে গিরিখাত, ঐতিহ্যবাহী বর্গসার সে বৈশাখী মেলা। তারপরে মেলার মধ্যে প্রথমেই ঢুকে আমার ভাগ্নির চোখে পড়েছে এই ফুলের দোকান, মাথার উপর নাকি টোপার মতো করে। ওরে বাপরে কি বাহির রকমের ফুল, কে আর বায়না মানে। এই দেখে নিয়ে করছে শুরু, সখান টেকা দিয়ে এই ফুলটা কিনলো। প্রথমে এসে আমার যে টেকাটা ধ্বংস করলো ভাবা যায় বলেন তো। তারপর দেখেন মাথায় দিয়ে ভালো লেগেছিল দেখতে, একেবারে সেই সুন্দর খুকুমনির মতো। চলুন এবার আমরা মেলাটা ঘুরে আসি একটু। এই বৈশাখী মেলার ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে কালাই, ঝুড়ি, ছাতু, এই সুন্দর সুন্দর জিনিসগুলো। তার সঙ্গে রয়েছে দুর্দান্ত মজার এই ঝুড়িগুলো বাহারি রকমের। আমিও কিছু কিনে নিলাম 1 কেজি করে। সবগুলো আইটেমেরই দাম রেখেছে 250 টাকা করে। ভাবা যায়। পাশেই দেখেন চিনির শিরে গুলায় হাতি, ঘোড়া, আলু, বেগুন, পটলের কি সুন্দর সুন্দর শ্বাস বানাচ্ছে, দেখতে কি সুন্দর লাগে। তার পাশেই দেখতে পেলাম মিষ্টিবিহীন, শ্বাস নাই, একেবারে ফ্যাসফেসা টাইপের এই বাঙ্গি। হাই রে বাপ রে বাপ, আমার তো বিরক্তিকর একটা ফল। তার পাশেই দেখতে পেলাম ব্যাগ মার্কেট, যাকে বাজার করে ব্যাগ ভরে গেছে তারা ইচ্ছা করলে ব্যাগ মার্কেট নিতে পারে। যাই হোক, রোদের মধ্যে ঘুরে ঘুরে গোলা শুকায় গেছে, এখন আর কি সেই পেয়ে গেলাম গেন্ডারির রস, আর সেই রসগুলো 20 টাকা গ্লাস। যাই হোক, ঢক ঢক করে খায় নিল সবাই। তার পাশেই রয়েছিল ছোটদের অনেক হরেক রকমের খেলনা, কি সুন্দর তাই না। গাড়িগুলো দেখেন, এই পাশে গাড়িটাকে আমরা কি বলে ডাকেন, আমরা বলে ডাকে চটমটে করে। চলুন শব্দটা শুনি। সেই পেয়ে গেলাম কাঠের সব বিভিন্ন রকমের খেলনা, এগুলো হচ্ছে ছোটদের খেলনা। সত্যি দুর্দান্ত তাই না। আমিও ভাবলাম নাতির জন্য একটা খেলনা ট্রাক নিয়ে যাক। ট্রাক নেওয়ার পরে দেখি হেঁটে আর চলিচ্ছে না, হাই হাই ইঞ্জিন নেই। তো যাই হোক, হাসতে হাসতে চলে গেলাম কোথায়, ওখানে বাচ্চারা সুন্দর করে খেলা করতেছিল, জানি না এটাকে কি খেলা বলে, আর লাফায় লাফায় দুল খাচ্ছিল। ভাগ্নি বায়না করছে সে নাকি নাগর দোলায় চলবে। আমি বললাম চড়িস না, গা মাথা ঘুরে পড়ে যাবি। কে শুনে কার কথা, তারপর লাফ দিয়ে গিয়ে চড়ছে। 50 খান টাকা টিকিট নিছে, 1 চক্কর 2 চক্কর 3 চক্কর খায়া পড়ে গেছে। বৈশাখী মেলার এই মজাগুলোই হচ্ছে নাগরদোলা, দুর্দান্ত তাই না। এরপরে চলে আসলাম গোষ্ঠীর ষষ্ঠী সেই ফুচকা খাইতে। এইটা নাকি মেয়েদের জন্যই তৈরি করা হয়েছে। ওরে বাপ রে বাপ, 1 প্লেট ফুচকা নিছে, তার মধ্যে দিছে সমুদ্রের মহাজল টক। সেটা নিয়ে এই দেখেন মুখের মধ্যে হাম করে দিল এটা পোড়ায়। আমি আর বাদ যাই কিছুক্ষণ, আমরা একটু সেলফি জন্য নিয়ে নিলাম এবং গপ্পাত করে মুখের মধ্যে দিয়ে দিলাম। চলুন এবার আপনাদেরকে একটু কসমেটিক সামগ্রী দেখায় আসি। সেই পেয়ে গেলাম বাহারি মশলাযুক্ত সেই সুন্দর সুন্দর পান। আসলে যারা মেলাতে গিয়েছেন তারা একটা করে পান খাইবেন আর বন্ধুদেরকে নিয়ে গান গাইবেন, দেখবেন আপনার মেলাটাই একদম ভরে উঠেছে। আসেই আমরা দেখতে পেলাম আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের হস্ত এবং কুটির শিল্প, ডালি, কুলা, চালন, ঝাঁঝর, ঢাকনা, পাখা, আরো অনেক রকমের জিনিস, দুর্দান্ত। সাথে ছিল পলই এবং খলি, যেগুলো মাছ মারার কাজে ব্যবহার করা হয়। পাশে আমরা দেখতে পেলাম বাংলার সেই ঐতিহ্য ঢাকঢোল, যেগুলোর আওয়াজে বৈশাখী মেলাটা দুর্দান্ত হয়ে উঠেছিল। তারপর দেখেন সুন্দর করে তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। সত্যি বন্ধু, গরমে স্বস্তি দিতে হাত পাখার ব্যবহার অনস্বীকার্য। নতুন বিয়ে করেছেন যারা, এই গরমে তাদেরকে স্বস্তি দিতে বউকে নিয়ে দুর্দান্ত ভাবে উপভোগ করতে পারেন এই শীতল পাটির বিছানা। আমাদের বাংলার আরেকটা ঐতিহ্যবাহী শিল্প হচ্ছে শলা শিল্প, যেটি দিয়ে অনেক সুন্দর কারুকাজ করা যায়। এই জিনিসটা অনেকদিন পর আজকে দেখতে পেলাম এই বৈশাখী মেলাতে। সারা মেলা ঘোরার পরে যাদের যাদের গরম লেগে গেছে তারা বসে গেছে ওই তালপুকুরের মাথায়, দেখছেন কি সুন্দর ছায়াতে। এই পাশে কিছু দর্শককে দেখতে পেলাম। এবার মিষ্টি মুন্ডাই মুখ করার পালা। তো চলুন এবার মিষ্টি মার্কেটে ঘুরে আসি। কেয়ার করার খালি ঘুরলেই হবে, মিষ্টিও নিতে হবে। আমিও নিয়ে নিলাম সাথে 1 কেজি মিষ্টি। আর এই যে মেয়েদের মন প্যাঁচের প্যাঁচ, সেই প্যাঁচ যাকে বলে জিলাপির 2.5 প্যাঁচ, নিয়ে নিলাম 1 কেজি মিষ্টি জিলাপি, সব মিলে হয়ে গেল 1000 টাকা। মিষ্টির পর্ব শেষ করে এইবারে আমরা ঝাঁপ দিব দইয়ের পর্বে। হাজার হলেও মিষ্টি মুখ করার পরে যদি একটু দই না হয় তাহলে কি হতে হয়, কি দুর্দান্ত দেখেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নেপালের দই। এবার পাঁপড় আর গুড় পর্বটা দেখে নি।
এটা দেখলে মেয়েদের জিহ্বায় লকলকিয়ে জল চলে আসে, তারা তো সহ্যই করতে পারে না। এই সেই মজাদার টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। আমাদের এলাকার সবচেয়ে বড় ঐতিহ্যের বৈশাখী মেলায় হলো বড় বড় মাছের দোকান। দেখছেন কত বড় বড় মাছ, একেবারে 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। তো যাই হোক, আমিও ঘুরতে ঘুরতে লাস্ট পর্যন্ত একটা 5 কেজি জনের মাছ কিনে নিলাম। দাম যে চাইছে একেবারে 300 টাকা কেজি, শুনেই তো মাথা গেছে ঘুরে। আমাদের সংসারে ব্যবহার করার জন্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, এখানে সব রকম জিনিস আছে, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। এই মেলাতে এই জিনিসগুলো সুন্দর করে পাওয়া যায়। সর্বশেষ ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই সেই টেডি বিয়ার ম্যান। আসলে এই যে ভিডিওটা ছিল তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এই টেডি বিয়ার মানুষটাকে, সত্যি দুর্দান্ত। এই গরমে তারা এই ধরনের পোশাক পরে দেখেন কি সুন্দর আমাদেরকে আনন্দ দিয়ে চলছে। অনেক তো বক বক করেছি, এবার গোলা শুকিয়ে গেছে, চলেন এবার একটু লেবু পানি খেয়েছি। যাই হোক, টেস্টি দিয়ে দুর্দান্ত করে লেবু পানি খাইলাম সবাই মিলে। ভাগ্নি ছিল, বড় ভাগনা ছিল, সাথে আমি এবং প্রিন্স দা ঢক 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 করে একেবারে 1 গ্লাস। তারপর আর কি, ওই যে 36 পাটি দাঁত কেলিয়ে খিলখিল করে হাঁটতে হাঁটতে ভ্যানে চড়ে বাড়ি ফেরার পালা। মাঝখানে আবার আইসক্রিম। আমার পকেট তো একবারে পুরো গড়ের মাঠ। কেমন লাগলো আজকে আমার এই ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না।